আর 2 মাস অপেক্ষা করো, তারপর আমি শুধুই তোমার। এই একটু ধরো তো, কি যেন এসছে। এত রাত্রে তোমার রুমে কে আছে আবার? আরে শাশুড়ি মা হবে হয়তো, তুমি ধরো। আরে কিন্তু শোনো তো। হ্যালো। তুমি? সারপ্রাইজ! তোমার না সামনের সপ্তাহে আসার কথা? এটা মিথ্যে বলেছিলাম, কারণ জানিয়ে আসলে তোমাকে সারপ্রাইজটা কিভাবে দিতাম। কেন তুমি খুশি হওনি? এইভাবে সারপ্রাইজ দিলে কে না খুশি হয় বলো? আমাকে বাইরে এইভাবে দাঁড়িয়ে রাখবে নাকি? ভিতরে রাখবে না? উফ সরি, আসো ভিতরে আসো। তুমি হাত মুখ ধুয়ে টেবিলে বসে পড়ো, আমি খাবার নিয়ে আসছি। মা কোথায়? টেবিলে আছে। আচ্ছা তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আমার ভীষণ খিদে পেয়েছে কিন্তু। হ্যালো হ্যালো। কতক্ষণ থেকে আমি হ্যালো বলছি? আরে একটা প্রবলেম হয়ে গেছে, আমার বর বাড়ি চলে এসেছে। ইয়ার কি মেরো না তো। আমি ইয়ারকে মারছি না, সত্যি বলছি। শোনো, ও যতদিন বাড়িতে আছে তুমি ফোন করো না, কেমন? কিরে, কাউকে না জানিয়ে হঠাৎ করে এভাবে আসলি যে? মা, আমি যে বিল্ডিংটায় কাজ করি, সেই বিল্ডিংটা কিছু কাগজপত্রের সমস্যার জন্য কোর্ট থেকে কাজটা বন্ধ করে দিয়েছে। আর নতুন কাজ কোথায় পাই, তাই হঠাৎ করে চলে আসলাম। সে কিরে, তাহলে তো তোর ভালোই সমস্যা হয়েছে। না 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 মা, সেরকম কোনো সমস্যা হয়নি, তুমি ওসব নিয়ে চিন্তা করো না। পূজা! হ্যাঁ আসছি। শোনো, তুমি ফোন করবে না কিন্তু, কেমন? কেমন আছো তুমি? আমি ভালো আছি রে। কি ব্যাপার এত লেট? ওই তোমার ব্যাগগুলো গুছিয়ে রাখছিলাম। আচ্ছা বসো, চল দাও। দাও। তুমি কাল থেকে বারবার এইভাবে ফোন করে যাচ্ছ কেন বলো তো? আমি কি করব, তোমার কথা ভীষণ মনে পড়ছিল। আরে মনে পড়ছে জন্য বারবার তুমি এইভাবে ফোন করে যাবে? তুমি কালকে বললাম না আমার হাজবেন্ড এসেছে বাড়িতে। আমি ফোন করবো না তো কি করব? কাল সারা রাত তুমি একটা মানুষের সঙ্গে শুয়ে থাকবে আর আমি চুপ করে থাকবো? আমি কি অন্য মানুষের সাথে ছিলাম নাকি? তুমি মনে ভুলে যাচ্ছ, তুমি আমার জীবনে আসার আগে ও আমার হাজবেন্ড। ও তোমার হাজবেন্ড, তাহলে আমি কে বাল? মুখের ভাষাটা ঠিক করে কথা বলো। আমার মাথাটা এমনি গরম হয়ে আছে, তুমি তার মধ্যে আরো বেশি করে গরম করে দিচ্ছ। ও যতদিন বাড়িতে আছে তুমি আর আমাকে ফোন করবে না। প্লিজ প্লিজ রাগ করো না। শোনো না, আমার না কালকে 10,000 টাকা লাগবে, তোমার হাজবেন্ডের কাছ থেকে এনে দাও না। ঠিক আছে, কালকে ঠিক এই সময় এখানে এসো। যে শখের নারীর জন্য আমি দিনরাত একাকার করে দিয়েছি তাকে সুখে রাখার জন্য, সে শখের নারী আজ অন্য কারো কোলে সুখী। পর মানুষকে বেশি আপন মনে করো তো বুঝবে বুঝবে, আমার মতো করে তুমিও একদিন কাঁদবে। টাকাটা কোথায়? টাকাটা এখানে নেই কেন? কোথায় গেল টাকাটা? উফ, কোথায় টাকাটা? টাকাটা ওখানে নেই পূজা। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। আমি ভুল করেছি। আমার পায়ে পড়ো না পূজা, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। একটা কথা বলি শোনো, আমাদের মতো ছেলেগুলা বিদেশে কেন পড়ে থাকে জানো? বাড়িতে নিজের বউ বাচ্চাকে সুখে রাখার জন্য।
তুমি আমাকে প্রতিদিন বলতে না যে আমি ওখানে কেমন আছি, আর আমি তোমাকে প্রতিদিনই বলতাম যে আমি ভালো আছি। সত্যিটা জানবে, ওখানে আমাকে কুকুরের মতো করে খাটতে হয়, এমনকি নিজের খাবারটুকু নিজেকে রান্না করে খাইতে হয়, তারপরেও মালিকের কুকুরের মতো ব্যবহার। এই 500 টাকার নোটটা দেখছো? বিশ্বাস করো, এই নোটটা আমাদের ইনকাম করতে সারাদিন কুকুরের মতো করে খাটতে লাগে। আর এত কিছু করার পরেও আমাকে ক্ষমা করে দাও, ও আমার মাথাটা শেষ করে দিয়েছে। কষ্ট পাইছি রে বউ, ভীষণ কষ্ট পাইছি। তোমার টাকা লাগবে না? এই নাও, এখানে পুরো 10 লাখ টাকা আছে, বাকি টাকা এখানে আছে। আর আমার নামে যতটুকু জমি ছিল আমি সব তোমার নামে করে দিয়েছি। সজল, সজল, আমার এসব কিচ্ছু চাই না, আমার তোমাকে চাই। আমি ভুল করেছি, আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও। আমার তোমার সঙ্গে একসঙ্গে থাকাটা আর সম্ভব নয়। আমি আমার মাকে নিয়ে অনেক দূরে চলে যাব। এই নাও ডিভোর্স পেপার, আমি সাইন করে দিয়েছি। ভালো থেকো। আমার সর্বনাশ হয়ে গেছে আকাশ। কি হয়েছে? সজল আমাকে ছেড়ে দিয়েছে। তুমি বলেছিলে না তুমি আমাকে বিয়ে করবে, চলো না আমরা বিয়ে করে দিই। আর তুমি টাকা চেয়েছিলে না, এই নাও, এখানে সব টাকা আছে। আর আর এই নাও জমির কাগজ। আর ও আমাকে ডিভোর্স দিয়েছে। এই দেখো ডিভোর্স পেপার। আমাদেরকে আর বাধা দেওয়ার কেউ নেই, চলো না আমরা বিয়ে করতে, চলো না। বিয়ে? আর তোমাকে? যে নারী নিজের স্বামীকে ছেড়ে আজ আমার কাছে এসেছে, সে কাল আমাকে ছাড়বে না, তার কি গ্যারান্টি আছে? মানে তোমার স্বামীর এত ভালোবাসার পর তুমি তার হতে পারলে না, আমার কি হবে? আমার তো শুধু এই টাকাগুলো চাই। এই নাও তোমার ডিভোর্স পেপার। আকাশ, আকাশ, ওকে ছেড়ে দে, ওরা আকাশ, আকাশ।